বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট পূর্ব বাংলার দিনাজপুর তথা তৎকালীন পাকিস্তানে জন্মগ্রহণ করেন। পিতা ইস্কান্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার। পরিবারে ৫ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। প্রথম পড়াশোনা দিনাজপুর সরকারি স্কুলে, পরবর্তী সময় সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শুরু করেন। পাকিস্তান সরকারের সেনা অফিসার ছিলেন জিয়াউর রহমান। কলেজ জীবনেই তাদের বিবাহ হয়। বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় ২ ছেলে, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৬৫ থেকে ৬৯ সালের দিকে তারা করাচিতে কিছু সময় ছিলেন। ১৯৬৯ সালে ঢাকায় ফিরে আসেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের রাজনৈতিক সামাজিক সংকটের কারণে খালেদা জিয়া ও তার ২ সন্তান প্রথমে আত্মগোপন করেন। পরে ১৬ মে নৌপথে ঢাকায় ফেরেন। ঢাকায় আসার পর তারা বিভিন্ন আত্মগোপন স্থলে লুকিয়েছিলেন, কিন্তু ২ জুলাই পাকিস্তানি বাহিনী তাদের গ্রেপ্তার করে। শুরুতে সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরা হয়, পরে ধাপে ধাপে নিয়ে যাওয়া হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ স্বাধীনতার দিন তারা মুক্ত হন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন, তখন খালেদা জিয়া ছিলেন ফার্স্ট লেডি। সংসার ও গৃহস্থালির দায়িত্ব পালন করলেও তিনি রাজনীতিতে সরাসরি যুক্ত হননি। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বঙ্গ সাহিত্যিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন বাস্তবতা আসে। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে। ১৯৮৩ সালের মার্চ মাসে দলীয় দায়িত্ব পেয়ে ভাইস চেয়ারম্যান ও ৮৪ সালের ১০ মে চেয়ারম্যান হন। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে তিনি একসঙ্গে একাধিক আসন থেকে প্রার্থী হন। তার মধ্যে ছিল বগুড়া ৭। বগুড়া ৭-এ ৮৩,৮৫৪ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। পরবর্তী ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও বগুড়া ৬ ও ৭ নম্বর আসন থেকে লড়াই করেন। ১৯৯৬ সালের নির্বাচনে বগুড়া ৬ থেকে ১,৩৬,৬৬৯ ভোট, বগুড়া ৭ থেকে ১,০৭,৪১৭ ভোট পেয়ে জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে বগুড়া ৬ থেকে ২,২৭,৩৫৫ ভোট, বগুড়া ৭ থেকে ১,৪৭,৫২২ ভোট পেয়ে জয় পান। ২০০৮ সালের নির্বাচনে বগুড়া ৬ ও ৭ উভয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে যথাক্রমে ১,৯৩,৭৯২ ও ২,৩২,৭৬১ ভোট পেয়ে জয়লাভ করেন। একাধিক আসন থেকে জয়ী হলেও শেষ পর্যন্ত তিনি একটি আসনই রাখতেন। রাজনৈতিক জীবনে বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি দলকে এক সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে দাঁড় করান। পরবর্তী সময়ে ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রথমবার ১৯৯১, পরবর্তী ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে। একজন গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠা, একবার নয় ৩ বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা, দলীয় নেতৃত্ব, গণতান্ত্রিক সংগ্রাম এবং বগুড়া ও জাতীয় রাজনীতিতে দীর্ঘকালীন সক্রিয়তা, সবকিছু মিলে খালেদা জিয়া আজ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০২৫ সালের আসন্ন সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়ার দল প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাকে বগুড়া ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য। কালের সাক্ষী ও মানুষের বিশ্বাসের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়া প্রমাণ করেছেন সময়ের ফেরিওয়ালা তিনি নন, সময়ের মাঝে এক ধারাবাহিক ইতিহাস কেবল। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।